সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 1 নভেম্বর 14 কার্তিক শনিবার। আজকের প্রথম খবরটি হলো, আজ থেকে প্রতি মাসের ন্যায় দেওয়া হবে বিনামূল্যে রেশন চাউল। আজ 1 নভেম্বর, আজ থেকে শুরু হলো বিনামূল্যে রেশন চাউলের বিতরণ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী বিনামূল্যে চাউলের সঙ্গে 1 নভেম্বর সুলভ মূল্যের কিছু সামগ্রীও রয়েছে। বিনামূল্যে চাউলের সঙ্গে চিনি, ডাল, লবণ এর সুবিধা রয়েছে। 117 টাকা নিয়ে যেতে হবে আপনাকে রেশন চাউলের দোকানে। বিনামূল্যে রেশন চাউলের সঙ্গে দেওয়া হবে চিনি, ডাল এবং লবণ, তবে লাগবে 117 টাকা। তাহলে চাউল আনতে গেলে 117 টাকা নিয়ে যেতে হবে। রাজ্য জুড়ে শুরু হয়েছে রেশন কার্ডধারীর বিনামূল্যে চাউলের সঙ্গে সুলভ মূল্যের চিনি, ডাল এবং লবণ। প্রতি মাসের ন্যায় 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই সুবিধা বিনামূল্যে চাউলের সঙ্গে দেওয়া হবে সুলভ মূল্যের চিনি, ডাল এবং লবণ। এর পরবর্তী খবরটি হলো, প্রকাশ করা হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি, এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার পূর্ণ সময়সূচি। পরীক্ষা শুরুর প্রায় 3.5 মাস আগেই নির্ধারিত সময়সূচির ঘোষণা করা হলো। তবে অনলাইনের মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। 17 তারিখ থেকে পরীক্ষা হতে চলেছে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর। 10 মার্চ সমাপ্ত হবে দশম শ্রেণীর পড়ুয়ার পরীক্ষা এবং 9 এপ্রিল পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বেশিরভাগই পরীক্ষার সময় থাকবে 10:30 থেকে এবং শেষ সময় 1:30 পর্যন্ত। তবে এর মধ্যে কিছু বিষয়ে পরীক্ষা থাকবে 10:30 থেকে 12:30 পর্যন্ত। সিবিএসই বোর্ড প্রায় 1.5 মাস আগেই নির্ধারিত সময়সূচির ঘোষণা করেছে। অনলাইনে ডাউনলোড করতে পারবেন এই পিডিএফ। সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে cbsc.job.in এ যেতে হবে এবং হোম পেজে ক্লিক করতে হবে। তারপর পিডিএফ বেরিয়ে আসলে ডাউনলোড করতে পারবেন। পরের খবরটি হলো, বাঘের আতঙ্কে পুরো স্থানীয় জনগণ চাঞ্চল্য এবং উত্তেজিত হয়েছেন। স্থানীয় জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এই বাঘের ভয়ে। এই ঘটনাটি শ্রীভূমি জেলার চরগুল্লার বরগতপুর গ্রামে ঘটেছে। সেখানে বাঘ হাঁটতে দেখা গিয়েছে। স্থানীয়রা ভিডিও রেকর্ডিংও করেছেন। এ বিষয়ে প্রশাসনকেও খবর দেওয়া হয়। তবে প্রশাসনও পর্যবেক্ষণ করেন, কিন্তু বাঘের কোনো সন্ধান পাননি। তবে স্থানীয় জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে এই গ্রামে এক যুবককে কামড়ে মেরেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। শ্রীভূমি জেলার চরগুল্লার বরগতপুরে গ্রামের আতঙ্কে স্থানীয় জনগণ ভয়ভীত ও এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বাঘকে পাকড়াও অভিযানে প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরের খবরটি হলো, রামকৃষ্ণনগরে ভাইরাল পাতা বাবার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। বিনা লাইসেন্সে কিভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ভাইরাল পাতা বাবা। পাতা বাবার বিরুদ্ধে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আসাম সায়েন্স সোসাইটি করিমগঞ্জ ব্রাঞ্চ এর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বিনা লাইসেন্সে পাতা বাবা কিভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন আসাম সায়েন্স সোসাইটি করিমগঞ্জ ব্রাঞ্চের কর্মকর্তারা। এর পরবর্তী খবরটি হলো, চুরের কবল থেকে 12টি এটিএম কার্ড সহ 30,000 টাকা উদ্ধার করলো হাইলাকান্দি জেলার লালা পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, হাইলাকান্দি জেলার লালা এসবিআই এটিএম এ আলাউদ্দিন বড়বইয়া নামের একজন ব্যক্তি নিজ এটিএম দিয়ে টাকা উঠানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু উনি অসফল হচ্ছিলেন। পাশে থাকা একটি যুবক এই ঘটনাটি দেখছিল। তখন সেই যুবক আলাউদ্দিন বড়বইয়ার পাশে এসে টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে। তখন আলাউদ্দিন বড়বইয়া নিজ এটিএমটি ওই যুবকের হাতে দিয়ে দেন এবং পাসওয়ার্ডটিও বলে দেন। যুবক এই এটিএম নিয়ে পলায়নের চেষ্টা, তবে তিনি পিছন দিক দিয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় জনগণের কবল থেকে এই যুবক দূরে যেতে পারেনি। জানা যায়, এই যুবকের নাম সরব উদ্দিন মজুমদার। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ সরব উদ্দিন মজুমদারকে আটক করে পুলিশ প্রশাসনকে খবর দেন। তাহার পর লালা পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সরব উদ্দিন মজুমদারকে তল্লাশি চালান। তল্লাশির পর 12টি এটিএম কার্ড সহ 30,000 টাকা উদ্ধার করেন পুলিশ প্রশাসন। সরব উদ্দিন মজুমদারের
কাছ থেকে। এখন সরবুদ্দিন মজুমদার পুলিশ প্রশাসনের আওতায় রয়েছে। মামলা অভিযুক্ত করা হয়েছে এই ধৃত যুবকের উপর। এর পরবর্তী খবরটি হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে বিভাগের চাকরির জন্য আবেদন করতে পারেন। 2570 পদ নিযুক্তি, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল তথা মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 2570 জন নিযুক্তি। ইচ্ছুক থাকলে আবেদন করতে পারেন অনলাইনে। এই আবেদন পত্রের জন্য শেষ তারিখ রয়েছে 30 নভেম্বর 2025। রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। rrbapply.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন। এই পদ নিযুক্তির জন্য বয়স রয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। 2570 পদে নিযুক্তি করা হবে। ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।